শীত মানেই হচ্ছে পিঠা পুলি আর আনন্দ। তাই তো আমরা বউ শাশুড়ি আর ননদ মিলে লেগে পড়লাম পিঠা বানাতে। পিঠা তো আমার ভীষণ পছন্দ। আমার মতো পিঠা লাভার তোমরা কে কে আছো অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাবে কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন তো? সালামটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। পিঠাটা আমার বরাবরই একটু বেশি পছন্দ ছোটবেলা থেকে। যতক্ষণ নানা বাড়িতে থাকতাম, নানা বাড়ি তো পিঠা প্রতিদিন লেগেই থাকতো। নানা বাড়ি বেড়ানোর শেষে যখন বাড়িতে আসতাম তখনও আম্মু কিন্তু প্রতিদিন কিছু না কিছু পিঠা আমাদের সবাইকে বানিয়ে দিত। ছোটবেলা থেকে দেখেছি যে আমার নানু বেশি একটু পিঠা পছন্দ করে, কারণ আমার নানু হচ্ছে কুমিল্লার মেয়ে, আর কুমিল্লাতে তো পিঠা পুলি একটু বেশি খায়। কিন্তু শ্বশুর বাড়িতে তেমন একটা যাওয়া হয় না, যার কারণে তাদের সাথে পিঠা পুলি ওইরকম ভাবে আনন্দ তেমন একটা করাও হয় না, খুবই কম করা হয়। তো আজকে বানানো হচ্ছে কি পিঠা জানেন? কলা পিঠা। এই পিঠাটা আসলে ময়মনসিংহে খাওয়া হয়। বরিশালের মানুষ কিংবা কুমিল্লার মানুষ এই পিঠাটা আসলে খায় না আর বানায়ও না। তো শাশুড়িকে বললাম যে পিঠা খাবো, পিঠা বানাই দেন। শাশুড়ি বলল যে কি পিঠা খাবা? তো বললাম যে আপনার যেটা ভালো লাগে সেটাই বানান, সেটাই খাবো। তো সে বলল যে কলা পিঠা বানাবে। আসলে কলা পিঠাটা মূলত ময়মনসিংহের মানুষই বানায় খায়। বরিশালের মানুষ কলা পিঠা কি চিনেও না, রেসিপিও জানে না। তো আমার তো কলা পিঠা সম্পর্কে কোনোই ধারণা নেই। তাই তো আমার ননদ আমার শাশুড়ি মিলে পিঠা বানাতে লেগে পড়লো, আর আমি আর আমার হাজবেন্ড মানে তোমাদের ভাইয়া আমরা দুজনে কি করলাম যে পিঠা বানাতে সাহায্য করলাম। আর এইদিকে আমার ছেলে খেলাধুলা করতে করতে কয়েলের উপরে পা দিয়ে পাটা একদমই ছেঁকা লেগে খুব ভীষণ ভাবে ছেঁকা লেগেছে। তো ও তো ভীষণ কান্নাকাটি করতেছিল, তাই তো ওর বাবা ওকে নিয়ে কোলে নিয়ে বসেছিল। আর এইদিকে আমার ননদ পিঠার ডো বানাচ্ছে। আসলে এই ডোটা খুবই ইম্পর্টেন্ট। আমার ননদ একা পারছিল না এই ডোটা তৈরি করতে, তাই তো আমার হাজবেন্ড তাকে হেল্প করছিল। আসলে কথা আছে মেয়েদের $10 আর ছেলেদের $1। আর আমি এদিকে পিঠার মধ্যে গুড় দেওয়ার জন্য সেই গুড়টাকে একেবারে থ্যাতলাইয়ে ভ্যাতলাইয়ে ভর্তা করে দিচ্ছি। আর পিঠা খেতে যেমন মজা লাগে আনন্দ লাগে, তেমনি পিঠা বানানোর সময়টাও কিন্তু খুবই এনজয় করি, খুবই ভালো লাগে, অনেক আনন্দ হয়, অনেক মজা হয়। সবাই মিলে হাসি ঠাট্টা গল্পের মাঝেই কিন্তু পিঠাটা বানানো হয়। তাই তো পিঠা খাওয়ার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। তো পিঠা লাভাররা তোমরা কই আছো কমেন্ট বক্সে সাড়া দিয়ে যাও। ছোটবেলা থেকে যখন শুনতাম যে আজকে পিঠা বানাবে আম্মু কিংবা নানু, তখন তো খুবই এক্সাইটেড থাকতাম যে আজকে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। সেই ফিলিংসটা আমার এখনো আছে। পিঠা বানানোর কথা মনে হলে বা পিঠা বানানোর প্রস্তুতি নিলে আমার খুবই আনন্দ লাগে। তো এই কলা পিঠা বানানোর জন্য প্রথমে কলাগুলো ম্যাশ করে তারপরে ভালো করে জাল দিয়ে নিতে হবে। শাশুড়ি সবটা করছিল, আমি একটু একটু করে হেল্প করছিলাম। আর এইদিকে তোমাদের ভাইয়া তো কাজের মধ্যে অকাজও করছিল। সে বরাবরই একটু বেশি মজা করে, সব সময় সবাইকে আনন্দ দিয়ে মাতিয়ে রাখে। আমার ননদ কিন্তু আর 5টা ননদের মতো না যে খুবই খারাপ বা কিছু। আমার ননদ কিন্তু খুবই ভালো একটা মানুষ। সে যতক্ষণ আমাদের মাঝে এসে থাকে ততক্ষণই সবাইকে একেবারে আনন্দে মাতিয়ে রাখে। সে খুবই মিশুক একটা মানুষ, খুবই মায়াশীল, মায়াবতী, সবকিছুই তাকে বলা যায়, কারণ সে খুবই একটা ভালো মানুষ। তাকে আমি খুবই ভালোবাসি এবং খুবই পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পিঠার বাকি ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।